আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোটিন নিয়ে নানা আলোচনা চোখে পড়ে। অনেকেই বেশি বেশি প্রোটিন খাওয়ার পরামর্শ দেন, কিন্তু অতিরিক্ত প্রাণীজ প্রোটিন স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। এটি আমাদের পেশি গঠন এবং এনজাইম ও হরমোন উৎপাদনে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে এবং শক্তি যোগায়। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য 0.84 গ্রাম প্রোটিন প্রয়োজন। নারীদের জন্য এই পরিমাণ প্রতি কেজি ওজনের জন্য 0.75 গ্রাম। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাদের দৈনন্দিন খাবার থেকেই এই পরিমাণ প্রোটিন পেয়ে যান। তবে যারা ভারোত্তোলন বা রেজিস্ট্যান্স ট্রেনিং করে পেশি বানাতে চান, তাদের জন্য প্রোটিনের চাহিদা কিছুটা বেশি। তারা প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য 1.6 গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে পারেন। অতিরিক্ত প্রোটিন শরীরেই থেকে যায় এবং এর কিছু প্রভাব শরীরে পড়ে। ওজন বাড়তে পারে। যাদের কিডনির দীর্ঘমেয়াদী রোগ আছে তাদের জন্য অতিরিক্ত প্রোটিন হতে পারে খুব ক্ষতিকর। কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এছাড়া প্রোটিন পয়জনিং নামে একটি বিরল কিন্তু মারাত্মক পরিস্থিতিও তৈরি হতে পারে। আপনি কত গ্রাম প্রোটিন খাচ্ছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এর উৎস কি। প্রোটিনের উৎস মূলত দুই ধরনের, প্রাণীজ ও উদ্ভিজ্জ। ডিম, দুধ, মাংস ও মাছ হলো প্রাণীজ প্রোটিন। গবেষণায় দেখা গেছে প্রাণীজ উৎস থেকে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি বাড়ে। পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায়। প্রাণীজ প্রোটিনের অনেক উৎসে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ক্যান্সার ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। রক্তে কোলেস্টেরলের মাত্রার ভারসাম্য বজায় রাখে। প্রচুর ডায়েটারি ফাইবার বা খাদ্য আঁশও পাওয়া যায় যা আমাদের অন্ত্র সুস্থ রাখে। সুতরাং শুধু প্রোটিনের পরিমাণের কথা না ভেবে এর উৎসে বেশি মনোযোগ দেওয়া জরুরি। প্রাণীজ ও উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যেই ভারসাম্য রাখা উচিত। প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট এই 3 উপাদান মিলেই আমাদের শরীর সুস্থ থাকে। সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ও খনিজের পাশাপাশি এসবেরও সঠিক অনুপাত প্রয়োজন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।